যশোর বিমানবন্দরের সৌন্দর্য, ইতিহাস ও বিস্তারিত। যশোর বিমানবন্দর বাংলাদেশের দক্ষিণবঙ্গের একমাত্র বিমানবন্দর, যেটা খুলনা বিভাগের যশোর জেলা শহরের পশ্চিমে অবস্থিত। বর্তমানে এই বিমানবন্দরে দুইটি টার্মিনাল আছে। পাশেই রয়েছে সুন্দর একটি মসজিদ। বিমানবন্দরের আশেপাশের এলাকা ও বিমানবন্দরের পরিবেশটা খুবই সাজানো গোছানো ও পরিপাটি। যশোর বিমানবন্দরটি যশোর ক্যান্টনমেন্ট এরিয়ার খুবই কাছেই অবস্থিত। এটি শুধুমাত্র দেশের অভ্যন্তরীণ বিমানবন্দর, অর্থাৎ যশোর বিমানবন্দর থেকে শুধুমাত্র দেশের ভিতরেই বিমান চলাচল হয়ে থাকে। যশোরবাসীর অন্যতম পছন্দের জায়গা হচ্ছে যশোর বিমানবন্দর। বিমানবন্দরটি আগের থেকে এখন বেশ উন্নত। আজকের সমগ্র ভিডিও জুড়েই থাকছে আমাদের যশোরের বিমানবন্দর প্রতিষ্ঠার ইতিহাস ও বর্তমান সৌন্দর্য নিয়ে। যশোর বিমানবন্দরে যাওয়ার এর রাস্তাটা হলো বাইপাস সড়ক, আর এর পাশেই রয়েছে বিমানবন্দর পার্ক ও রাস্তার মাঝে রয়েছে সুন্দর একটি লেক, যেটা পার্কেরই অংশবিশেষ। যশোর বিমানবন্দরকে প্রায় সময় ব্যস্ত থাকতে দেখা যায়, বিশেষ করে যখন প্লেন অবতরণ করে ও উড্ডয়ন হয়। ঠিক তার 1 ঘন্টা আগে ও পরে প্রচুর পরিমাণে ভিড় হয়। প্রিয় মানুষকে বিদায় জানাতে ও স্বাগত জানাতে উপস্থিত হন যশোর বিমানবন্দরে। আর এ সময়ে এখানে যাত্রী সহ সাধারণ মানুষের চাপ একটু বেশিই থাকে। আর এ কারণে বিমানবন্দরের সামনের গ্রাউন্ডে সবসময় অনেকগুলো গাড়ি পার্কিং করা থাকে। বর্তমানে ঢাকায় প্রতিদিন 7টি ফ্লাইট এবং কক্সবাজারে সাপ্তাহিক একটি ফ্লাইট রয়েছে। এটি খুলনা বিভাগের একমাত্র পরিচালন বিমানবন্দর এবং বাংলাদেশের 5ম ব্যস্ততম বিমানবন্দর। বিমানবন্দরটি যশোর শহরের কেন্দ্রস্থল থেকে 6 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। বিমানবন্দরটি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত এবং রক্ষণাবেক্ষণ করা হয়। বাংলাদেশ বিমান বাহিনী এ বিমানবন্দরটিকে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যশোর এর অংশ হিসাবে এবং বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করে। অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীতে সৈনিক হিসেবে নিয়োগপ্রাপ্ত সকলের প্রশিক্ষণ করানো হয়ে থাকে যশোরের এই বিমান ঘাঁটিতে। বর্তমানে এই বিমানবন্দর ব্যবহার করে ঢাকা সহ চট্টগ্রাম ও কক্সবাজার অভ্যন্তরীণ যাতায়াত করা হয়। যশোর বিমানবন্দর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভো এয়ার ও ইউএস বাংলা এয়ারলাইন্স এর মতো আন্তর্জাতিক বিমান সংস্থাসমূহ ব্যবহার করে থাকে। 1942 সালে যুক্তরাজ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়লে যশোরে বিমানবন্দরের ঘাটে নির্মাণ কাজ শুরু হয়। 6 মাসের মধ্যে ব্রিটিশ বিমান বাহিনীর উপযোগী একটা বিমানবন্দর চালু হয়। 1945 সাল পর্যন্ত এই বিমান ঘাঁটি সচল ছিল। এরপর ভারত ভাগ হলে 1950 সালে যশোরে পাকিস্তান সেনাবাহিনী ও বিমান বাহিনীর ঘাঁটি স্থাপন করে। 1956 সালে যশোরে পূর্ণাঙ্গ বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়। তবে যশোরে পূর্ণাঙ্গ বিমানবন্দর চালু হয় 1960 সালে। পিআইএ চট্টগ্রাম, যশোর ও ঈশ্বরদী থেকে ফ্লাইট পরিচালনা শুরু করে। তখন যশোর বিমানবন্দরে একটি মাত্র টার্মিনাল ছিল। বর্তমানে নতুন একটি টার্মিনাল সংযোজন করা হয়েছে, যেটি 2023 সালে উদ্বোধন করা হয়। যশোর বিমানবন্দরে প্রবেশের রাস্তাটি হলো যশোর বাইপাস। যশোর বাইপাস সড়কের পাশে রয়েছে যশোর বিমানবন্দর পার্ক। আর এই পার্কের পাশে রয়েছে সুন্দর একটি লেক, আর লেকের মধ্যে মানুষের বিনোদনের জন্য রয়েছে হাঁসের আদরে তৈরি বিশেষ ধরনের নৌকা, এছাড়াও আরো কিছু ভাসমান নৌকা বিশেষ যানবাহন। এইটা হলো যশোর বিমানবন্দরের রানওয়ে। এখান থেকে প্লেন ওড়া এবং নামা দেখা যায়। সব মিলিয়ে যশোর বিমানবন্দর অনেক সুন্দর ও মনোমুগ্ধকর একটি জায়গা। কখনো যশোর বিমানবন্দরে ঘুরতে আসার সুযোগ হয়েছে কিনা অবশ্যই জানাবেন। যশোর বিমানবন্দর নিয়ে আজকের আয়োজনটি এ পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ।